আসসালামু আলাইকুম। সকলকে মোর্শেস টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর তৃতীয় অধ্যায় পরিমাপ। এই পরিমাপ অনুশীলনীর বইয়ের অঙ্কগুলো। তাহলে চলো আমরা যে অঙ্কগুলো করব দেখে নেওয়া যাক। আজকে আমরা এই পর্বে 18 নম্বর থেকে 20 নম্বর অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এর আগের পর্বে আমরা 17 পর্যন্ত সমাধান করার চেষ্টা করেছি। তাহলে চলো সমাধান করার চেষ্টা করি। আমাদের কোশ্চেনটি কি বলা আছে যে স্বর্ণ ও পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণের বারটির ওজন কত? তাহলে আমাদের কি বের করতে বলছে? স্বর্ণের বারটির ওজন কত হবে এটা আমাদের বের করতে বলছে। তাহলে চলো কিভাবে আমরা সমাধান করব দেখে নেওয়া যাক। এখানে দেখো যে দেওয়া আছে যে স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ ছিল 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা দেওয়া আছে 2.5 সেন্টিমিটার। তাহলে স্বর্ণের বারের আয়তন সূত্র আমরা জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এই তিনটি যদি আমি গুণ করে দেই তাহলে আমি কি পাচ্ছি? আয়তন পাচ্ছি। আমি তাই করেছি, দৈর্ঘ্যের মধ্যে দৈর্ঘ্যের মান বসায় দিছি, প্রস্থের মধ্যে প্রস্থের মান এবং উচ্চতার মধ্যে উচ্চতার মান বসায় দিয়েছি। যেহেতু এটা আয়তন, এজন্য এর এককটা হবে ঘন। এখানে যদি সেন্টিমিটার থাকে তাহলে এখানে সেন্টিমিটার হবে, এখানে এককটি যদি মিটার থাকতো তাহলে এখানে মিটার হতো। এখন যদি আমি এই তিনটি গুণ করি, তাহলে গুণফল আমি পাচ্ছি 124.8 ঘন সেন্টিমিটার। তাহলে আমি এই যে 124.8 ঘন সেন্টিমিটার পাইলাম, এটা পাইলাম স্বর্ণের বারের আয়তন। এখন চলো দেখো, আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন 1 গ্রাম। তাহলে 124.8 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে? তাহলে এই যে 1 দ্বারা এটাকে যদি আমি গুণ করি তাহলে কত হচ্ছে? 124 গ্রাম হচ্ছে। ওকে, তাহলে চলো আমরা পরে দেখি আমাদের কোশ্চেনের মধ্যে কি বলা ছিল। কোশ্চেনের মধ্যে বলা ছিল যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাই না? কোশ্চেনে আমাদের বলা ছিল, আমি এখানে তাই লিখছি। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে অতএব আমি লিখতে পারি যে 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের বারটির ওজন সমান 124 ঘন সেন্টিমিটার পানির ওজন গুণন 19.3। তাহলে এখন যদি আমি এই যে 124.8 কে 19.3 দ্বারা গুণ করি তাহলে আমি কত পাচ্ছি? 2408.64 গ্রাম। তাহলে আমি এই যে 2408.64 গ্রাম যে পাইলাম, এটা কি পাইলাম? এটা পাইলাম হলো স্বর্ণের বারটির ওজন। তাহলে আমাদের কোশ্চেনে কি বের করতে বলছিল? আমাদের কোশ্চেনে বের করতে বলছিল যে স্বর্ণের বারটির ওজন কত। তাহলে আমাদের স্বর্ণের বারের ওজন কত বের হলো? 2408.6 গ্রাম। এটাই আমাদের উত্তর। আশা করি সকলেই অঙ্কটি বুঝে গেছো। যদি বুঝে থাকো তাহলে চলো আমরা পরের অঙ্কটি করার চেষ্টা করি। আমাদের পরের অঙ্কটি কি বলা আছে যে একটি ছোট বক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ হলো 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার এবং উচ্চতা হলো 5 সেন্টিমিটার আর হলো 8 মিলিমিটার। বক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? আমাদের এটা বের করতে বলছে। ওকে, তাহলে দেখা যাক আমরা কিভাবে অঙ্কটি সমাধান করব। এখন দেখো, আমাদের দেওয়া আছে যে বক্সটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার। তাহলে এখানে যেহেতু সেন্টিমিটার আছে, আমি যদি এই 2.4 মিলিমিটারকে সেন্টিমিটারে আনি, তাহলে সেন্টিমিটারে যদি আনি তাহলে এখানে আমি কত পাচ্ছি? যে 2.4 কি ছিল? মিলিমিটার ছিল। এটা যদি আমি সেন্টিমিটারে নিয়ে আসি, আমরা জানি
যে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। তাহলে এই যে 2.4 মিলিমিটার এটা সমান আমি কত সেন্টিমিটার পাচ্ছি, কারণ আমি সেন্টিমিটার নিয়ে যাব, তাই না? তাহলে এখানে যদি নেই তাহলে এখানে আমি পাচ্ছি 0.24 মিলিমিটার। ওকে, তাহলে এই যে 0.24 মিলিমিটার পাইলাম, সরি 0.24 সেন্টিমিটার পাইলাম, এর সাথে যদি আমি 15 যোগ করি তাহলে কত হচ্ছে 15.24 সেন্টিমিটার। এভাবে যদি প্রস্থর ক্ষেত্রে আমার কত ছিল 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার। তাহলে এই যে মিলিমিটারটাকে যদি আমি সেন্টিমিটার করি তাহলে এখানে আমি পাচ্ছি 0.62, এর সাথে যদি আমি 7 যোগ করি তাহলে আমি টোটাল কত পাচ্ছি 7.62 সেন্টিমিটার। এভাবে আমি উচ্চতাটা যদি করে থাকি তাহলে কত পাচ্ছি 5.8 সেন্টিমিটার। তাহলে আমরা জানি আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে আমি দৈর্ঘ্যের মান যত বের করছিলাম এখানে বসাই দিব, আবার প্রস্থের মান যত এখানে বসাই দিব, আবার উচ্চতার মান এখানে বসাই দিছি, দিয়ে যদি আমি গুণ করি তাহলে গুণ করলে আমার এককটা কি হবে, যেহেতু আমরা আয়তন বের করতেছি এখানে ঘন কতটা আসবে। যদি ক্ষেত্রফল হতো তাহলে বর্গ কথাটি এখানে আসতো। তাহলে এখন যদি আমি এখানে গুণ করি তাহলে গুণ করলে আমার কত হচ্ছে 673.547 ঘন সেন্টিমিটার। আমাদের যেহেতু আয়তন বের করতে বলছে তাহলে আমাদের উত্তর হলো 673.547 ঘন সেন্টিমিটার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি সকলে অঙ্কটি বুঝে গেছো। যদি এই অঙ্কটি বুঝে থাকো তাহলে আমরা চলো পরবর্তী অঙ্কটি করার চেষ্টা করি। তাহলে পরবর্তী অঙ্কটি কি বলা আছে, যে একটি আয়তাকার চৌবাচ্চার দৈর্ঘ্য 5.5 মিটার, প্রস্থ 4 মিটার এবং উচ্চতা 2 মিটার। উক্ত চৌবাচ্চাটি পানি ভর্তি থাকলে পানির আয়তন কত লিটার এবং ওজন কত কিলোগ্রাম হবে? আমাদের পানির আয়তন কত লিটার বের করতে হবে এবং ওজন কত কিলোগ্রাম, এই জিনিসটি আমাদের বের করতে হবে। তাহলে চলো দেখে নেওয়া যাক আমরা কিভাবে সমাধান করব। তাহলে এখানে দেখো যে দেয়া আছে চৌবাচ্চাটির দৈর্ঘ্য কত ছিল 5.5 মিটার। এই যে 5.5 মিটার আমি যদি এটা সেন্টিমিটার নেই, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না? তাহলে এই যে 5.5 মিটার সমান আমি লিখতে পারি 550 সেন্টিমিটার। আবার চৌবাচ্চাটির প্রস্থ কত ছিল 4 মিটার। তাহলে এই যে 4 মিটারকে যদি আবার আমি সেন্টিমিটারে নিয়ে যাই তাহলে এখানে আমরা প্রস্থ কত পাইলাম 400 সেন্টিমিটার পাইলাম। ওকে, এখানে উচ্চতা তাহলে 2 মিটার, এটাকে যদি আমি সেন্টিমিটারে নেই তাহলে 200 সেন্টিমিটার হচ্ছে। তাহলে চৌবাচ্চাটির যদি আয়তন আমি বের করতে যাই তাহলে আমরা আয়তন সমান কি জানি, যে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাই না? এটা আমরা সূত্র জানি। তাহলে দৈর্ঘ্য আমরা কত বের করছি 550, প্রস্থ আমাদের কত ছিল 400, আর আমাদের উচ্চতা কত ছিল 200। আমি যদি এটা গুণ করি, গুণ করলে দেখো যে আমি এখানে এই যে 1টি 2টি 3টি 4টি 5টি, যে আমি 5টি শূন্য আগে বসাই দিছি। তাহলে এখানে দেখো যে আমি গুণ করলে এখানে 4,40,00,000 পাচ্ছি। ওকে, 4,40,00,000 হচ্ছে, আমি পাইলাম এখানে ঘন সেন্টিমিটার। তাহলে আমি যদি এটা লিটারে নিই তাহলে 1000 দ্বারা ভাগ দিতে হবে। 1000 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে এখানে আমি ভাগফল কত পাচ্ছি, ভাগফল পাচ্ছি আমি 44,000 লিটার। ওকে, তাহলে আমাদের আয়তন বের হলো। এরপরে দেখো যে চৌবাচ্চাটির আয়তন কত আমরা বের করলাম 44,000 লিটার। আমরা জানি 1 লিটার বিশুদ্ধ পানির ওজন 1 কিলোগ্রাম। তাহলে 44,000 লিটার বিশুদ্ধ পানির ওজন কত হবে 44,000 কিলোগ্রাম। তাহলে আমাদের কি বের করতে বলছে, ওজন বের করতে বলছে, তাই না? আমাদের কোশ্চেনে কি বের করতে বলছিল, কোশ্চেনে আমাদের বের করতে বলছে যে আয়তন কত হবে, আমাদের পানির আয়তন কত হবে এবং ওজন কত কিলোগ্রাম হবে। তাহলে আমরা দেখো বের করলাম, প্রথমে আমরা আয়তন বের করছি, এখানে আমরা আয়তন বের করছি।
আয়তন আমাদের এখানে হলো 44,000 লিটার। আর আমাদের যদি ওজন আসে তাহলে ওজন হচ্ছে কত? ওজন হচ্ছে আমাদের 44,000 কিলোগ্রাম। ওকে, আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো। যদি অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে সবাই ভিডিওতে একটি করে লাইক দিবা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হলো। ধন্যবাদ সকলকে।